আমার আল্লাহ বলেছেন, এ গোলাম, এ আমার পাগল পারা বান্দা বান্দিরা শোনো গো, আমি আল্লাহর বিধান হলো দুনিয়ার কারোর সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কাউকে সেজদা দেওয়া যাবে না, দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, দুনিয়ার কারোর সামনে মাথা নত করতে হবে না। যদি মাথা নত করতে চাও আমি আল্লাহর সামনে মাথা নত করো। আমি যদি আপনার সামনে মাথাটা নত করতাম, আমি যদি মাথাটা নত করতাম, মাথাটা নত করার ফলে যেই স্বপ্নটা আল্লাহ ট্রান্সফার করে আমি দানিয়ালকে দেখাইছেন, মাথাটা নত করার সঙ্গে সঙ্গেই আমার ভিতর থেকেও আল্লাহ তাআলা স্বপ্নটা নিয়ে যেতে। এই আসমানের নিচে জমিনের উপরে আমি দানিয়াল ছাড়া দ্বিতীয় আর কেউ নাই যে স্বপ্নটা জানে, আর স্বপ্নটা দুনিয়ার কেউ যেহেতু জানে না, অতএব আপনি স্বপ্নটাও শুনতে পারবেন না, স্বপ্নের ব্যাখ্যাও জানতে পারবেন না। এই স্বপ্নের টেনশন করতে করতে আপনি বাদশাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করার পূর্বে একজন সতর্ককারী পাঠাবেন। আল্লাহ তাআলা মনোনীত করলেন হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন পয়গম্বরের নাম হযরতে, বলেন না হযরতে, শুনছেন এর আগেই নাম? এ বাবাজি, জীবনে অনেক গায়কের নাম জানলেন, জীবনে অনেক খেলোয়াড়ের নাম জানলেন, দুনিয়াতে অনেক ফেমাস মানুষের নাম জানলেন, কিন্তু একজন নবীর নাম জানলেন না। হ্যাঁ, একজন নবী এবং রাসূলের নাম জানলেন না। মিয়া আপনার মতো ফোরা কপাল আর কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? হযরতে দানিয়াল বনি ইসরাইলের পয়গম্বরদের মধ্যে একজন। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়, বনি ইসরাইলকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দানিয়াল নবিয়ুল্লাহ। হে বনি ইসরাইল, তোমরা এক আল্লাহ মানো, এক ইলাহ মানো, মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, মাজার পূজা ছেড়ে দাও, তোমরা সমস্ত সূর্য পূজা ছেড়ে দাও, চন্দ্র পূজা ছেড়ে দাও, সমস্ত কিছু ছেড়ে দাও। সব কিছু করনেওয়ালা একজন, তিনি কে? আর জোরে বলেন কে? সেজদা পাওয়ার মালিক কে? এ কথা বলেন, প্রশংসার মালিক কে? জবান খোলা আওয়াজ করে বলেন কে? একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত দানিয়াল দাওয়াত দেয়, হে বনি ইসরাইল, এক আল্লাহর বিধান মানো, আল্লাহর হুকুম মানো, আল্লাহকে মানো, আর আমি দানিয়ালকে নবী হিসাবে গ্রহণ করো। হে তারা বিদ্যাঙ্গুলি দেখাইছে। নবীরে কি দেখাইছে? বিদ্যাঙ্গুলি মানে বুঝছেন নি? হ্যাঁ, প্রত্যাখ্যান করছে। কি করছে? এই বনি ইসরাইলরা যখন নাকি দানিয়ালকেও প্রত্যাখ্যান করলেন, অস্বীকার করলেন, আল্লাহর বিধানকেও অস্বীকার করলেন, আল্লাহকে অপমান করলেন, আল্লাহর দিন ছেড়ে দিলেন, বলেন তো আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, সবাই বলেন, জবান খুলে বলেন আল্লাহ বেজার। এবার আল্লাহ জালেম বাদশা পাঠাইয়া তাদেরকে আস্তে আস্তে করে সতর্ক করতেছেন, পাকড়াও করতেছেন, ধরতেছেন। এবার বাদশা বুকতনাসর ৭০,০০০ বনি ইসরাইলকে গ্রেফতার করে ইরাকের বাবেল শহরের মধ্যে জেলখানার ভিতরে আবদ্ধ করলেন। কিন্তু ওই আবদ্ধের মধ্যে ৭০,০০০-এর মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দানিয়াল গ্রেফতার হয়ে গেলে। হযরত দানিয়াল কি বলেন না? দানিয়াল গ্রেফতার। কারণ বিপদ আসলে, মুসিবত আসলে, ঝড় তুফান আসলে শুধু আপনাদের উপরে আসবে না, আমাদের উপরেও আসে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের উপরে আসে, আসে কি আসে না? খতিব সাহেবের উপরে আসে, আসে কি আসে না?
বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, সকলের উপরে আসে, সবার উপরে আসে। ওই বনি ইসরায়েলের উপরও আসছে, কিন্তু বিপদটা নবীকে ছাড়ে নাই, দানিয়ালকে ছাড়ে নাই। দানিয়ালকেও ধরে ফেলছে বাদশাহ বুকতানাসর জালেম। সে 70,000 বনি ইসরায়েলকে সাথে নিয়ে হযরত দানিয়ালকেও গ্রেফতার করে ইরাকের বাবেল শহরের ভিতরে ঢুকিয়ে দিছে। যখন নাকি ইরাকের বাবেল শহরের মধ্যে জেলখানার ভিতরে 70,000 বনি ইসরায়েল আটকা রয়েছে, বন্দী হয়ে রয়েছে। এবার 70,000 বনি ইসরায়েল বুঝতে আর বাকি নাই আল্লাহ যে তাদের প্রতি নারাজ, আল্লাহ যে তাদের প্রতি রাগ গোসা, আল্লাহ যে তাদের প্রতি গোসা বুঝতে আর বাকি নাই। 70,000 বনি ইসরাইল, 70,000 বনি ইসরাইল হযরতে দানিয়াল পয়গম্বরের পায়ে ধরে ক্ষমা চাইতেছে। आदम के लिए फख्र याली नसबी है, आदम के लिए फख्र याली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। हजरत दानियालेर काছে কয়, হুজুর ভুল করে ফেলছি, আসলে আপনার দাওয়াত গ্রহণ করি নাই, আপনাকে অপমান করেছি, আল্লাহকে অপদস্থ করেছি, ভুল করেছি, মাফ করে দেন। এবার যখন নাকি এই 70,000 বনি ইসরাইল দানিয়াল পয়গম্বরের কাছে এসে মাপ চাই, হুজুর জীবনে যা করেছি, অপমান করেছি, আল্লাহকে না মাইনা আপনাকে অপমান করে ভুল করেছি, মাফ করে দেন। দানিয়াল বলেও আমার উম্মত, ওরে আমার উম্মত, তোমরা ইসলাম মানো নাই, দিন মানো নাই, কোরআন ছেড়ে দিয়েছো, হাদিস ছেড়ে দিয়েছো। তোমরা এগুলা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়েছে, আল্লাহর রাগ এবং গোসা। অতএব তোমরা আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। কার কাছে? জোরে বলেন, কার কাছে ক্ষমা চাইব? ক্ষমা করার মালিক কে? জবান খোলা আওয়াজ করে বলেন কে? এবার দানিয়াল বলো, ও বনি ইসরাইল, তোমরা যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহর কাছে মাপ চাইবা, তবে তোমাদেরকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা সময়ের কথা বলে দেই। গভীর রজনী, যখন নাকি তামাম দুনিয়ার মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, সব ঘুমায়, সজাগ আছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, জবান খুলে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এখানে সুন্দর একটা তাফসীর লিখেছেন, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখানে তাফসীরের কিতাবের ভিতরে 3টা কারণ লিখেছে, একটাও বলবো না আজকে। কেন আল্লাহর ঘুম নাই, আল্লাহর নিদ্রা নাই, তন্দ্রা নাই, কেন? এর একটাও আজকে বলবো না, সময় নাই। এবার দানিয়াল বলেন, এ বনি ইসরাইল, যখন নাকি তামাম দুনিয়ার মানুষ সব ঘুমাবে, কীট পতঙ্গ ঘুমায়া যাবে, পশু পাখি ঘুমায়া যাবে, সব মানুষ ঘুমায়া যাবে, এহেন মুহূর্তে একজন সজাগ থাকে, তিনি হলেন আপনার আমার রব। বলেন, আপনার আমার রব। আরো বলেন, সবাই বলেন আল্লাহ। এরে বনি ইসরাইলরা, ওই গভীর রজনীতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো,
ওই গভীর রজনীতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, এ আল্লাহর গুলাম, তুমি যদি 40 বছরের নাফরমান হয়ে থাকো, আল্লাহ বলেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তোমার 40 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ইলাহি गर के दरियाए गुनाह हम तुमी दानी वो खुद हस्ती गवाह हम गुनाहे बे अदद राबार बस्तम हजारा बार तौबा शिकस्तम हजारा बार तौबा शिकस्तम ए जीवने ना करिलाम बंदेगी गुनाह करे काटाइलाम जिंदगी। খারাপ লাগে তো বলেন আমার সাথে সাথে বলেন, এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম जिंदगी तौबा करे आबर तौबा भांगिलाम অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। এ বাবাজি বনি ইসরাইলদেরকে হযরত দানিয়াল বলেন, এ বনি ইসরাইলরা, গভীর রজনীতে তোমরা যখন সবাই ঘুমিয়ে যাবে, সবাই যখন ঘুমাবে, আমার আল্লাহ সজাগ থাকবে। আমি দানিয়াল এই ইরাকের বাবেল শহরের জেলখানার মধ্যে যখন নাকি উজু করিয়া, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যাই নামাজটা বিছাইয়া যখন নাকি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আল্লাহু আকবার, আল্লাহকে যখন নাকি আল্লাহ বলে ডাক দিব, আমার যখন আওয়াজ তোমাদের কানে পৌঁছবে, তখন তোমরা 70,000 বনি ইসরাইল আমি দানিয়ালের সঙ্গে একসাথে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। যখন নাকি 70,000 বনি ইসরাইল দানিয়াল পয়গম্বরের সঙ্গে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহর গফফার নামক, আল্লাহর সাত্তার নামক শানের ভিতরে জোশ মাইশা গেছে। আল্লাহর গফফার নামক, সাত্তার নামক শানের ভিতরে, সিফাতের ভিতরে যখন নাকি জোশ চলে আসে, আল্লাহ ডেকে বলেন, ও বনি ইসরাইল, ও দানিয়াল, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ চলে আসছে, তোমার উম্মতরা আমাকে ডাক দিছে, তোমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া গেছে। এই 70,000 বনি ইসরাইলকে আল্লাহ যখন নাকি মাফ করে দিলেন, ক্ষমা করছেন কে? আস্তে বলেন, সবাই বলেন, জবান খুলে বলেন, আল্লাহকে একটা চিৎকার মেরে ডাক দেন, ইয়া আল্লাহ। আরে হয় নাই, আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। এবার আল্লাহ ডেকে বলেন, হে দানিয়াল, তোমাদেরকে মাফ করলে কি হয়? শুধু মাফ করলে হয় না রে পয়গম্বর, শুধু মাফ করলে হয় না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম,
এই ইরাকের বাবেল শহর থেকে, ইরাকের বন্দিখানা থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি করে দিব। আল্লাহ পারেন? ক্ষমতা আছে? শক্তি আছে না দুর্বল? সত্তর হাজার বনি ইসরায়েলকে দানিয়েল পয়গম্বর সহ যখন নাকি তাদেরকে মুক্তি করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ওই দিক দিয়া জালেম বাদশাহ, মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? জালেম বাদশাহ বুকতেনাসার 70,000 বনি ইসরায়েলকে জেলখানার ভিতরে ঢুকাইয়া, দানিয়েলকেও ঢুকাইয়া ফুর্তিতে নাচে, আনন্দে কি নাচে। এই দানিয়েলকে ঢুকানোর পর বাদশাহ বুকতেনাসর আনন্দে ফুর্তিতে লাগতেছেন, লাফাইতেছেন, নারীবাজি করতেছেন, মদ খাইতেছেন, জুয়া খেলতেছেন। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কইরা, গুনার কাজ কইরা, আল্লাহর নাফরমানি কইরা যখন নাকি বাদশাহ বুকতেনাসর গভীর ঘুমে ঘুমাইলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেম বাদশাহ বুকতেনাসরকে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখাইলেন। কি দেখাইছেন? স্বপ্নটা শুনবেন আপনারা? কে কে শুনবেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। এই জালেম বাদশাহ বুকতেনাসর ঘুমের মধ্যে যখন নাকি স্বপ্নটা দেখলেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছেন কে? আরো জোরে সবাই বলেন। যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, দেখার পরে এবার বাদশাহ বুকতেনাসর ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। কি উঠছে? আপনারা অনেক সময় স্বপ্ন দেখলে লাফ দিয়ে ওঠেন না? হ্যাঁ, ওঠেন কিনা? এবার বাদশাহ বুকতেনাসর ঘুম থেকে জাগ্রত হইয়া লাফ দিয়ে ওঠার পর এবার বাদশাহ বুকতেনাসর চিন্তা করলেন, কি দেখলাম। কারণ তৎকালীন আগেরকার জমানার রাজা বাদশারা স্বপ্নকে খুব মূল্যায়ন করতেন, কদর করতেন, মূল্যায়ন করতেন। যার কারণে তারা তাদের রাজ দরবারে কিছু জ্যোতিষী রাখতেন, ব্যাখ্যাকারী রাখতেন, গণক রাখতেন। কথা বুঝছেন আপনারা? বাদশাহ বুকতেনাসর তার রাজ দরবারের এই জ্যোতিষীদেরকে, গণকদেরকে ডাকলেন, সবাইকে সমবেত করলেন। সমবেত করার পর এবার বাদশাহ বুকতেনাসর কয়, এ আমার গণকেরা, জ্যোতিষীরা, পণ্ডিতেরা, শোনো, গতকাল রাত্রে আমি ভয়ঙ্কর এক স্বপ্ন দেখেছি। তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলো। কি বলো? ব্যাখ্যা বলো। এবার গণকেরা বলো, মহারাজ, ও বাদশাহ, আপনি বলেন আপনার স্বপ্ন কি? আপনি গভীর রজনীতে কি স্বপ্ন দেখেছেন? স্বপ্নটা আমাদের কাছে বলেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। এবার যখন নাকি বাদশাহ বুকতেনাসর স্বপ্নটা বলতে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে বাদশাহ বুকতেনাসরের ভিতর থেকে স্বপ্নটাও তুলে নিলে। স্বপ্নটা আছে। এবার বাদশাহ বুকতেনাসর বলেন, এই জ্যোতিষী, এ গণকেরা, আমি গতকাল রাত্রে যে স্বপ্ন দেখেছি, তোমরা শুধু স্বপ্নের ব্যাখ্যা বললেই হবে না, স্বপ্নটাও বলতে হবে। কি বলতে হবে? স্বপ্ন সম্ভব। আর স্বপ্নকে কেউ ইচ্ছাকৃত দেখে? রিমোট দিয়া দেখে? হ্যাঁ হ্যাঁ। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি লেখেন, স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার বলেন না? কয় প্রকার? এক প্রকার স্বপ্ন হলো মানুষ যেটা কল্পনা করে সেটাই দেখে। জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? অনেক সময় দেখবেন ছেলে বিয়ের বয়স হয়েছে, ছেলে কি হয়েছে? বিবাহর বয়স হয়েছে, বাবা মা দুইজনে মেয়ে দেখতে গেছে। কি দেখতে গেছে? ছেলে এবার শুয়ে শুয়ে ভাবতেছে, মা আর আব্বা যে মেয়েটা দেখতে গেল,
সুন্দর চোখ লেগে গেছে কিনা, মেয়েটা উঁচা লম্বা হবে কিনা, মেয়েটার চোখগুলা ডাগর ডাগর বৈশিষ্ট্য হবে কিনা, হাত পায়ের আঙ্গুল লম্বা হবে কিনা, মেয়েটা পরিষ্কার হবে কিনা, সুশ্রী হবে কিনা, এই ভাবতে ভাবতে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে দেখে বিবাহ হইতেছে, বাসর হইতেছে, ঠেলাঠেলি করতেছে, ঠেলার ভিতরে ঘুম ভাঙা গেছে, দেখে চোখের নিচে পড়ে গেছে। আছে না নাই? জোরে বলেন। আরেকটু বলতে গেলে আবার আরেকজন রাগ করবো, দুজন রাগ করে উঠে গেছে না, এই জন্য বলবো না, এটা সামনে যাব না। আমি ব্রেক দিতে জানি ইনশাআল্লাহ, কোন জায়গায় কথার ব্রেক দিতে হবে এটা আমার কি আছে, জানা আছে। মানুষটা ছোট হতে পারে, এটা হলো এক প্রকার স্বপ্ন। আরেক প্রকার স্বপ্ন হলো এলকায়ে রহমানি। এলকায়ে রহমানি আরেক প্রকার স্বপ্ন হয় ওয়াসওয়াসে শয়তানি। যেমন স্বপ্ন দেওয়ানবাগি দেখেছে, কথা বলেন ঠিক কিনা? যেমন স্বপ্ন আপনাদের এই মসজিদ প্রফেসর ভণ্ডটা দেখেছে, মনে নাই মনে আপনাদের? আরে আমি তখন মুখারবান্দার ছাত্র মিয়া, 2012 কিংবা 13 সালে মসজিদ প্রফেসর স্বপ্নে দেখেছে তার গর্ভে ঈসা আসতেছে, মনে নাই মনে আপনাদের? আছে না? স্বপ্নে দেখেছে না? স্বপ্নে দেখার পর যখন এটা নিয়ে বিশাল আকারের আন্দোলন হলো, সংগ্রাম হলো, সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন ভোলা জেলার অন্যতম আলেমে দ্বীন পীরে কামেল আমার উস্তাদে মুহতারাম মাতার মুকুট আলহাজ হযরত মাওলানা আনাস সাহেব দামাত বরকাতুহ। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতরে, সুস্থতার ভিতরে বরকত দান করুন, সকলে বলুন আমিন। তখন হযরতের খেদমতে আমি ছিলাম, দেখেছি হযরত কি পরিমাণ সংগ্রাম করেছেন, এটার বিরুদ্ধাচরণ করেছেন। যখন নাকি কিছুদিন পরে মসজিদ প্রফেসরের স্ত্রীর গর্ভে কন্যা সন্তান হলো, জিজ্ঞাসা করা হলো, স্যার আমির সাহেব কি ও ছেলে থুইয়াদে মেয়ে হইলো? আনাস সাহেবের বদদোয়া লাগছে। কার বদদোয়া? তখন আমি হযরতের বললাম, আমি কিন্তু হযরতওয়ালার সাথে একটু খুব রসিক কথাবার্তা, একদম ফ্রি মাইন্ডে বলি। বললাম যে হুজুর মাশাআল্লাহ, আপনি ওলিয়ে কামেল, আপনি যে পীর, আপনি যে আল্লাহর বন্ধু, এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। কেমনে কল? আমি কই কারণ হইল মসজিদ প্রফেসর স্বপ্নে দেখছে তার স্ত্রীর গর্ভে ঈসা আসবে, আপনি সংগ্রাম করলেন, জিহাদ করলেন, এটা নিয়ে আন্দোলন করলেন, বদদোয়া করলেন, আপনার বদদোয়ায় ছেলে মেয়ে হয়ে গেছে। তাহলে আপনি কি ছোটখাটো পীর? ঠিক না? আজের বলেন ঠিক কিনা? তাহলে এক প্রকার স্বপ্ন হলো মানুষ যেটা বেশি বেশি ভাবে সেটাই, আরে বলেন না সেটাই। আরেকটা হলো ওয়াসওয়াসে শয়তানি, আরেকটা হলো এলকায়ে রহমানি। দেখান কে? আর জোরে বলেন দেখান কে? জবান খুলে বলেন দেখান কে? যেমন স্বপ্ন আল্লাহ তাআলা দেখাইছেন হযরত ইউসুফ নবীকে। হ্যাঁ, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন। মিশরের আজিজে মিশরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন। কোরআনুল কারীমের ভিতরে তার বিবরণ আছে না নাই? আমি সেদিকে যাব না। মানুষ যেমন হয়, ব্যক্তি যেমন হয়, স্বপ্নের কোয়ালিটি এবং রং তেমন হয়। কথা বলেন। কখনো কখনো আল্লাহ তাআলা বাদশাকে স্বপ্ন দেখান, কখনো কখনো নবীকে স্বপ্ন দেখান, কখনো কখনো সাহাবীদেরকে স্বপ্ন দেখান, কখনো কখনো ওলিদেরকে স্বপ্নে দেখান। যেমন আল্লাহর নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আপনার আমার নবী যখন নাকি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গেলেন, হিজরত করে মদিনায় যাওয়ার পর সাহাবাদের বাড়িঘর দূর দূরান্তে হয়ে গেল। নামাজের যখন সময় হতো অনেকেই জামাত পেত না। জামাতের জন্য তখন আজান ছিল না, তখন একামত ছিল। আজান ছিল না, একামত ছিল না, এগুলা কিছুই ছিল না। সাহাবারা জামাতের জন্য জমায়েত হইতে কষ্ট হয়ে যেত। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, হে সাহাবারা, তোমাদের অনেকের বাড়ি দূর দূরান্ত, মসজিদে নববী থেকে অনেক দূরে, যার কারণে তোমরা নামাজের সময় হলে জামাতে হাজির হতে পারো না। আমরা এই ব্যাপারে কি করতে পারি? কিভাবে আমরা জামাতে একত্রিত হতে পারি? আল্লাহর নবী যখন নাকি সাহাবীদের সাথে পরামর্শ করলেন, সাহাবীদের সাথে পরামর্শ করার পর এক একজন সাহাবী এক এক ধরনের পরামর্শ দিলেন। এক সাহাবী বললেন, হুজুর
যখন নাকি আজানের সময় হবে, যখন নাকি আজানের সময় হবে, নামাজের সময় হবে গো, তখন আপনি দোলে বাড়ি দিবেন, আমরা বুঝবো নামাজের সময় হয়েছে। দোলে বাড়ি দিলে আমরা বুঝবো নামাজের কি হয়েছে। এ মুসলমান বলেন, বুঝে থাকলে বলেন, দোলে বাড়ি দেওয়া মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের? জোরে বলেন, হিন্দুদের সংস্কৃতি। আল্লাহর নবী বলেন, হে সাহাবারা, মুসলমান কখনো হিন্দুদের সংস্কৃতি সমর্থন করতে পারে? জোরে বলেন, পারে না। কিন্তু তুমি কপাল পোড়া মুসলমান, কিন্তু তুমি কপাল পোড়া মুসলমান, নবীজির উম্মত বলে দাবি করো, অথচ হিন্দুদের গির্জায় যাও, হিন্দুদের অনুষ্ঠানে যাও, হিন্দুদের পোশাক গিয়ে তুমি খাও। নাই? আছে না নাই? আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যখন নাকি নামাজের সময় হবে আগুন জ্বালাবেন, আগুনের যখন স্ফুলিঙ্গ হবে, আগুনের স্ফুলিঙ্গ হলে আমরা দূর থেকে যখন দেখব তখন বুঝতে পারবো জামাতের সময় হয়েছে, আমরা মসজিদে চলে আসব। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, এটাও হতে পারে না, এটি হলো অগ্নি পূজারকদের কাজ। ঠিক কিনা জোরে বলে? এটা অগ্নি পূজারকদের কাজ, এটাও হতে পারে না। এক একজন সাহাবী এক এক ধরনের পরামর্শ দেয়, এক একজন সাহাবী এক এক ধরনের সিদ্ধান্ত দেয়। কোন সিদ্ধান্ত মনোভূত হয় না, কোন সিদ্ধান্ত নবীজির কাছে মন মতো হয় না। এবার নবীজি বলেন, সাহাবারা, যার যার মতো করে থাকো, আমরা তো পরামর্শ করলাম, দেখি আমার আল্লাহ, আমার দয়ার মালিক আল্লাহ কি সিদ্ধান্ত দেন, আমার আল্লাহ কি সিদ্ধান্ত দেন, দেখি সাহাবারা। আল্লাহর নবী যখন নাকি সাহাবীদেরকে কথা বললেন, সাহাবীদেরকে কথা বলার পর প্রত্যেকটা সাহাবী যার যার মতো করে চলে গেলেন। হযরত ওমর তার বাসায় চলে গেলেন, আবু বকর তার বাসায় চলে গেলেন, উসমান চলে গেলেন, আলী চলে গেলেন, সবাই যার যার মতো করে চলে গেলেন। কিন্তু আল্লাহর নবীর একজন আশেক সাহাবী, আল্লাহর নবীর একজন প্রিয়তম সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, কুদুরি কিতাবের ভিতরে বাবুল আযানের ভিতরে সুন্দর করে সবিস্তার ঘটনা লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর আশেক সাহাবী মসজিদে নববীর ভিতরে ঘুমায়া গেলে। কোথায় ঘুমাইছেন? সবাই বলেন। মসজিদে নববীর ভিতরে ঘুমায়া গেলেন। কেমন সাহাবী? আর বলেন না কেমন সাহাবী? নবীর আশেক সাহাবী, নবীকে মুহাব্বত করনেওয়ালা সাহাবী। তারাও নবীকে মুহাব্বত করছেন, আপনিও আর আমিও নবীকে মুহাব্বত করি। তারা নবীকে মুহাব্বত করছেন নবীর আদর্শ গ্রহণ করে, আপনি আর আমি নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নত ছেড়ে। বুঝছেন না মনে হয়? বুঝছেন? তারা নবীকে মুহাব্বত করেছেন, তারা নবীকে ভালোবেসেছেন, নবীর সুন্নত ধরে নবীর ভালোবাসা করেছেন, নবীর ভালোবাসা প্রকাশ করেছেন, নবীর সুন্নতকে পালন করে। আপনি আর আমি নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, নবীর সুন্নতকে জবাই করে। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? জবান খুলে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মাথায় টুপি দেওয়া এটা কি? আরো জোরে বলেন। দাড়ি এক মুষ্টি লম্বা করা কি? ওয়াজিব। লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত। আপনি আর আমি আজকে নবীর উম্মত বলে দাবি করি, নবীর আশেক বলে দাবি করি, অথচ নবীর সুন্নত রাখি না, নবীর সুন্নত মাথায় টুপি দেই না, নবীর সুন্নত লম্বা জামা গায়ে দেই না। এ মুসলমান রাগ করতে পারেন, আমাকে বলতেই হবে। আপনি নবীর আশেক দাবি করতে পারেন, নবীর উম্মত বলে দাবি করতে পারেন, আসলে আপনি নবীর উম্মত নয়, নবীর আশেক নয়, আপনার শয়তানের দোষ। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জবান খুলে আওয়াজ করে বলেন ঠিক কিনা? হে বাবাজি, আজ থেকে নবীজির সুন্নত মানবো কে কে? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, আমিন। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, এই সাহাবী মসজিদে নববীর ভিতরে ঘুমিয়ে আছেন।
ঘুমের ভিতরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন একজন মানুষ হাতের ভিতরে ধপ নিয়ে হাঁটতেছেন, হাতের ভিতরে ধপ নিয়ে হাঁটতেছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবী যাইয়া হাত পাশায় ধরছে, ধরে কয় ভাই আপনার হাতে এটা ধপ কয় এটা যদি আমার কাছে বিক্রি করতেন তাহলে আমি এটা দ্বারা মানুষকে জামাতের জন্য ডাকতাম। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবী যখন নাকি কথা বললেন, বলার পর এবার ধবওয়ালা বলেন, হে সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি ধপ দেয়া মানুষকে নামাজের জন্য ডাকবে, এটা হতে পারে না। শোনো, আমি তোমাকে কিছু উত্তম উত্তম কালেমা শিখাই, শব্দ শিখাই। ওই শব্দ দিয়া যদি তুমি মানুষকে নামাজের জন্য ডাকো তাহলে ওই শব্দতে তুমিও খুশি, মানুষও খুশি, আসমান এবং জমিনের মালিক আল্লাহ খুশি। এবার স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবীকে ওই ধবওয়ালা আজানের কালিমাগুলা শিখাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বড়? আরো জোরে বলেন, বড় কে? আরো জোরে বলেন, বড় কে? আল্লাহ বড়। আজানের কালিমাগুলা শিখাইলেন, আমি সংক্ষিপ্ত করতেছি। আজানের কালিমাগুলা শিখাইলেন, শিখানোর পরে এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবী ঘুম থেকে জাগ্রত হইয়া রাসূলের দরবারে গেলেন। রাসূল মসজিদে আসলেন, আসার পর বলে, ওগো রাসূল, ওগো আল্লাহর নবী, আমি যখন নাকি মসজিদে নববীর ভিতরে রাত্রে ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন ধপ নিয়ে যায়। আমি তার কাছে বললাম, বাইরে ধপটা আমার কাছে বিক্রি করো। সে জানতে চাইলো কেন বিক্রি করব। আমি বললাম, ধপটা এই জন্য বিক্রি করবা, ধপ দিয়ে আমি মানুষকে জামাতের জন্য ডাকবো। আমি এটা বলার পরে সে আমাকে ধপটা দেয় নাই, ধপ না দিয়ে সে আমাকে কিছু উত্তম উত্তম কালেমা শিখাইছে। এবার সাহাবী আল্লাহর নবীকে আজানের কালিমাগুলা বললেন। বলার পরে এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবী, ও আমার আশিক সাহাবী, এই শব্দগুলা আর কোনো শব্দ নয়, দুনিয়ার বানানো শব্দ নয়, এগুলো হলো স্বয়ং আমার আল্লাহর কালিমা। এগুলো আমার আল্লাহর কালিমা, আমার আল্লাহর সিফাত, আমার আল্লাহর গুণবাচক শব্দ। তবে শোনো রে সাহাবী, এগুলা তুমি আমার সাহাবী বেলাল, আমার সাহাবী বেলালের কণ্ঠস্বর উঁচু, আমার বেলালের কণ্ঠস্বর অনেক সুন্দর, তুমি শব্দ এই কালিমাগুলো আমার সাহাবী বেলালকে শিখিয়ে দাও। এবার যখন নাকি সাহাবী বেলালকে শিখিয়ে দিলেন, এবার বেলাল যখন নাকি আজানের শব্দগুলো উচ্চ কণ্ঠে আওয়াজ করলেন, আসমানে ঘোষণা হয়ে গেল, তামাম দুনিয়ায় ছড়ায় গেল। আজানের শব্দটা শুনিয়া হযরত ওমর ঘর থেকে দৌড়ে লাফ দিয়ে আসছে। আল্লাহু আকবার। হযরত ওমর লাফ দিয়ে আসছে। হযরত ওমর আয়েশা বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, যখন নাকি গতকাল রাত্রে আপনার সাথে পরামর্শ করলাম, আপনার সাথে আলোচনা করলাম, যার যার মতো করে বাসায় চলে গেলাম গো নবীজি। বাসায় যাওয়ার পর আমিও ঘুমিয়েছিলাম। ঘুমের ভিতরে এই শব্দগুলা হুবাহু, যে শব্দগুলা হযরত বেলাল উচ্চারণ করলেন, হুবাহু শব্দগুলা আমি বেলাল গতকালকে একজনের কাছ থেকে ঘুমের মধ্যে শিখেলাম। এবার নবীজি বলে, ও আমার সাহাবী উমর, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তোমরা ঘুমের মধ্যে যেই শব্দগুলা শিখলা, ঘুমের মধ্যে যে কালেমাগুলা শিখলা, এই কালেমাগুলা তোমাদেরকে যিনি শিখাইলেন তিনি দুনিয়ার কোনো মানুষ না, তিনি হলো আমার আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। আল্লাহু আকবার। এ মুসলমান, আজকে আপনাকে আমাকে বলতে চাই, तमाम पृथ्वीवासी के बोलते चाই, तमाम दुनियार मानुष के চ্যালেঞ্জ
করতে চাই, যারা নাকি আজকে আজানের কালিমা ভালো লাগে না, আজান শুনতে ভালো লাগে না, আজানের শব্দগুলা ভালো লাগে না, শুনলেই কয় বিরক্ত লাগে, খারাপ লাগে, এই মুসলমান আওয়াজ দিয়ে বলবেন এরা মুসলমান না টাটকা বেঈমান। আরো জোরে বলেন, এ সবাই বলেন, যারা আজানকে টুক্কু টাক্কু করবে, যারা আজানকে অপমান করবে, আজানের কালেমাকে অপছন্দ করবে, তারা ইসলামের আজানকে অপমান করার কারণে তারা মুসলমান থাকতে পারে না, তারা কাফের হয়ে যাবে। মনে আছে আপনাদের? ছেড়ে দিব না চলবে? হ্যাঁ, 10টা তো বাইজা গেছে। এবার বাদশাহ বুকতিনসর বলেন, এ জ্যোতিষীরাম, এ আমার গণকেরা, দরবারের আলেমেরা, তোমরা শুধু স্বপ্ন বলবে তা নয়, স্বপ্নের ব্যাখ্যাও বলবা, স্বপ্নও বলবা, স্বপ্নও বলবা, স্বপ্নের ব্যাখ্যাও বলবা। গণকেরা কই দূর মিয়া, এটা একটা কথা, কি কন না কন, স্বপ্ন দেখছেন আপনি, আমি কেমনে স্বপ্ন কমু? হ্যাঁ, স্বপ্নটা দেখছেন আপনি, আমি স্বপ্ন বলবো কেমন? আমি ব্যাখ্যা বলতে পারি, কি বলেন? কিন্তু জালেমদের কোনো আইন থাকে না, জালেমদের কোনো নীতি থাকে না, জালেমদের কোনো কানুন থাকে না। বাদশাহ বুকতিনসর জালেম, তা আমারটা খাও, আমারটা পড়ো, এখন স্বপ্ন বলতে পারবো না, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, খাইছি তোমাদেরকে, যাও তোমরাও ঢুকো। কোথায়? আর বলেন না কোথায়? জেলখানার মধ্যে ঢুকাইছে। ওই দিকটা জেলখানার ভিতরে হযরতে দানিয়েল 70,000 বনি ইসরায়েলকে নিয়ে জেলখানার ভিতরে আছে। যখন নাকি জেলখানার ভিতরে গণকদেরকেও দেখলেন, দেখার পর এবার দানিয়েল কয়, কিও আপনারা না বাদশার খায়ের খাই লোক, আপনারা না বাদশার একেবারে কাছের লোক, আপনারা জেলখানায় কেন? হ্যাঁ, আপনারা না বাদশার হিতাকাঙ্ক্ষী, আপনারা জেলখানায় আসছেন কেন? সমস্যা কি? এবার গণকেরা কয়, আরে কইেন না, কয় ঘটনা হইল হে নাকি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখছে, আমাদেরকে ডাকছে স্বপ্নের ব্যাখ্যা কইতো, আমরা স্বপ্নটা জানতে চাইছি, স্বপ্নটা ভুলে গেছে। স্বপ্নটাও কি? এখন কয় স্বপ্ন বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। আচ্ছা বলেন তো, স্বপ্ন কি বলা যায়? জোরে বলেন, আরে সবাই বলেন না একটু, এমন করেন কি আপনারা? কথা কোন আস্তে আস্তে, ভালো লাগে না আমার। এবার দানিয়েল চমৎকার একটা কথা কয়। এবার দানিয়েল পয়গম্বর বলেন, দানিয়েল পয়গম্বর বলেন, এ জ্যোতিষীরা, এ গণকেরা, শোনো, শুনে রাখো, গতকাল রাত্রে বাদশাহ যে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আসমানের নিচে, আল্লাহু আকবার কইেন, একটু আওয়াজ করে কইেন, এখন না, আমি কথাটা কইয়ালো, আগে আমি কথাটা কইয়ালো, দেখি কার কতটুক শক্তি আছে, আল্লাহর মোহাব্বত নিয়ে এটা বলবেন, আল্লাহু আকবার। দানিয়েল বলেন, এ জ্যোতিষীরা শোনো, গতকাল রাত্রে বাদশাহ যে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নটা এই আসমানের নিচে, জমিনের উপরে, আমি দানিয়েল সারা পৃথিবীর বুকের আর কেউ জানে না। দানিয়েল বলেন, এ জ্যোতিষীরা, গতকাল রাত্রে বাদশাহ বুকতিনসর যেই স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নটা আসমানের নিচে, জমিনের উপরে, কেউ জানে না, কেউ জানে না, জানি একমাত্র আমি। এবার বলেন তো, দানিয়েলকে এই স্বপ্নটা দেখাইছেন কে? আরো জোরে বলে, সবাই বলে, আল্লাহ দেখাইছেন। এবার দানিয়েল পয়গম্বর বলেন, এ জেলখানার জেল সুপার জিলার, এদিকে আসো। কি ব্যাপার হুজুর, কিছু কইবেন? কহ, কথাটা হইলো তোমাকে বাদশাহ নাকি গতকাল রাত্রে স্বপ্নে দেখছে। দেখছে তো, আপনার কি, আপনার লগে স্বপ্নের ব্যাখ্যা কি কি সম্পর্ক বলেন? বুঝেন নাই? বুঝেন নাই কথা? ফাতিলের তো চামচের গরম বেশি।
হেতে জেলার জেল সুপার, হেতের গরম বেশি। দানিয়াল কয়, এ জেলার তুমি শোনো, তোমার বাচ্চা গতকাল রাত্রে যে স্বপ্নটা দেখেছে, এই স্বপ্নটা এই আসমানের নিচে জমিনের উপরে আমি দানিয়াল ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। শোনো, তুমি যা তোমার বাচ্চার কাছে বলো যে এই স্বপ্নটা দুনিয়ার কেউ বলতে পারবে না, জেলখানার ভিতরে একজন মৌলবী আছে, এ বলতে পারবে। দূর মৌলবী গো কথা কি কয়, আরে কথা কন না, ধুর। দেখবেন এখনো কিছু মানুষ আছে, হুজুররা কিছু কইলে হুজুররা এমন কয়, আরে ঠিক কিনা জোরে বলে, হুজুর গো সব কথা কি মানা যায়, হুজুররা পরেরটা খায় এরকম কইবি, আমরা বলে পরেরটা খাই, আমরা বলে পরেরটা খাই। আচ্ছা বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? গতকাল ছিলাম ঢাকা, আজকে এখানে আনছেন কে? এখানে যদি রিজিক থাকে খাওয়াবেন কে? আপনি খাওয়াইতে পারবেন? আর আমি আপনারা পর থেকে আমারে খাওয়াইতে পারবেন? হ্যাঁ, তাহলে খাওয়ানোর মালিক কে? এবার জেলার দূর ওইতো না, কইতো না, যাও। এবার বাদশা বক্ত, এবার দানিয়াল কয়, কারে মিয়া তুমি এত পণ্ডিতি করো না, সে যাও, তুমি এত পণ্ডিতি করো না, যাও যায় বলো। আচ্ছা ঠিক আছে, এবার গেছে জেলার যায়, কয় বাদশা আপনার জন্য একটা সুসংবাদ আনছে। কি সুসংবাদ? আপনার চেহারা শুরু দেখিয়া বোঝা যায় আপনি খুব পেরেশানিতে আছেন। পেরেশানি, এই পেরেশানিটার ঔষধ আসমান এবং জমিনের নিচে কেউ জানে না, একজন জানে। তাই নাকি? বুঝলেন না? লাভ দেওয়া, তাই নাকি? লাভ দেওয়াটার পর আচ্ছা কে? সে কে? ওর মিথ্যা টিথ্যা না তুই কর না, তার চেহারা দেখে বোঝা যায় আসলে লোকটা মিথ্যা কথা বলতে। আরে বলেন না, নবীরা মিথ্যা কথা বলে? এ জোরে বলেন, নবীরা মিথ্যা কথা বলে? নবীদের উত্তরসূরি উলামা একরাম কখনো মিথ্যা কথা বলতে পারে? এ জোরে বলেন পারে? উলামা একরাম কখনো মিথ্যা কথা বলে না। মিথ্যা যদি বলেন আপনারাই বলেন। উলামা একরাম যে কথা বলেন, হাদিসের কথা বলেন, কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, শুধু মিথ্যা আপনারাই বলেন। উলামা একরামকে বৃদ্ধাঙ্গুলে দেখান, জেনে রাখেন উলামা একরামকে অপমান যদি করে থাকেন, আপনার দুনিয়াতেও মরণের সময় ঈমান নসিব হবে না, ঈমান নসিব হবে না। উলামা একরামের সাথে সুসম্পর্ক রাখবেন। খবরদার, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, উলামা, তালাবা, পরিচালক সহ সকলকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? খবরদার, খবরদার, সাবধান। এবার জেলার কয়, বাদশা যে লোকটাই কথা বলছে তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে সে লোকটা মিথ্যা কথা। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো একটা সংবাদ দিছো, যাও যায় ওনাকে নিয়ে আসো। যদি উনি সংবাদটা দিতে পারে, ওনারও পুরস্কার আছে, আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার আছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, বাদশার পুরস্কারটা কি ছোট হবে? পানি ঠান্ডা বাবা, এবার মনোযোগ আছে, এবার জেলার জেলখানার ভিতরে যাইয়া দানিয়াল পয়গম্বরকে বলেন, আমার দিকে তাকান, হে দানিয়াল। কি বাদশা আপনারে ডাকে? বাদশা আপনারে কি দেখেন না? জিলাপি মার্কা মৌলবী হইলে কয়তো কি আগে আমি বাসি। জোরে বলেন ঠিক কিনা? জিলাপি মার্কা মৌলবী হইলে কয়তো আগে আমি বাসি। কিন্তু দানিয়াল বলেন, জিলার শোনো, ইরাকের বাবেল শহরের ভিতরে আমি দানিয়াল একা জেলখানায় আছে তা নয়, আমার সঙ্গে আমার উম্মত ৭০,০০০ বনি ইসরায়েল জেলখানায় আছে। আমি একাকে তোমরা জেলখানা থেকে বের করবা হতে পারে না, আমি দানিয়ালকে একা জেলখানা থেকে মুক্তি দিবা হতে পারে না। তোমরা যদি মুক্তি দিতেই হয়, আমি দানিয়ালের সাথে ৭০,০০০ বনি ইসরায়েলকে মুক্তি দিতে হবে। এবার জেলার দূর হুজুর, সামনে জিলাপি মার্কা হুজুর, আড়াই ফেসালা হুজুর, এটা আগে কইবেন না?
আগে কইবেন না। জীবন আমার দেখছেন একজনের জন্য 70,000 আসামিকে মুক্তি দেয়? আর আছে এরকম কোন দরবার আছে? এমন কোন কোর্ট কাছারি আছে? এ বাবাজি, এবার দানিয়াল বলেন, এ জিলার, শুধুমাত্র কেবলমাত্র আমি দানিয়ালকে মুক্তি দিলে হবে না, আমার সাথে যে 70,000 বনি ইসরাইল আছে তাদেরকেও মুক্তি দিতে হবে। জেলারকে ধুরুমিয়া আপনি একটা আড়াই মার্কা ফেস দিয়েছেন, এটা হইব না, জান হইব না, এটা হবে না। দানিয়াল বলেন, এ জিলার, হবে হবে। তুমি জানো না বাচ্চার কি পরিস্থিতি চলতেছে? বাচ্চার একটা মুহূর্ত যায় যেন বাচ্চার দুনিয়া শেষ হয়ে যায়, ঠিক না? আর কথা বলেন, পরিস্থিতিটা কি জেলারের না বাদশার? আরো জোরে বলেন, পরিস্থিতি কার? বাদশার। একটা ফাঁকানো, হ্যাঁ, বাদশার পরিস্থিতি। এবার দানিয়াল বলেন, জিলার তুমি যাও যাও। এবার জিলার টক 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 করে বাদশার দরবারে গেছে। বাদশার দরবারে যা কয়, ও বাদশা বক্তনাসর, বাদশা বক্তনাসর কই, জিলার কই, হুজুর কই? তোমার না কইছে হুজুর আনতে? কার বাচ্চা কই না হুজুর, এটা যে আড়াই ফেসালা হুজুর, এটা আমি আগে জানতাম না। কি হয়েছে? কয় হ্যাঁ এক আইব না, হ্যাঁ সাথে 70,000 যাদেরকে বন্দী করছেন সবাইকে মুক্তি দিতে হবে। আল্লাহু আকবার বলেন না। এবার বাচ্চা বক্তনাসর বলেন, এ জিলার, এ জিলার, দানিয়াল বুঝি মাত্র 70,000 মুক্তি চাইছে। আজকে যদি দানিয়াল বলতো, ও বাদশা বুকতানাসর, তামাম পৃথিবীর রাজত্বর অর্ধেক আমাকে লিখে দিতে হবে, এ জিলার শুনে রাখো, আমি বাদশা বুকতানাসর তামাম দুনিয়ার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। যাও যাও, 70,000 বনি ইসরাইল সহ ইরাকের বাবেল শহরের জেলখানা থেকে দানিয়ালকে মুক্তি দাও, নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার জিলার যায়া 70,000 বনি ইসরাইল সহ দানিয়াল পয়গম্বরকে নিয়ে আসছে। এবার দানিয়াল পয়গম্বর হাঁটে, বুঝেন না? আমার মতো দেখেন না, আমার মতো একটু বাপ সাপটা আলাদা, বুক ফুলায় হাঁটে। এবার দানিয়াল পয়গম্বর হাঁটতে হাঁটতে যখন নাকি বাদশা বুকতানাসরের দরবারে ঢুকবে, যেমন নাকি আপনাদের এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার জন্য গেট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দানিয়াল পয়গম্বর যখন নাকি বাদশা বুকতানাসরের রাজ দরবারের সামনে আসছে, আসার পর দেখে একটা গেট, তবে গেটটা এমন ভাবে করা যে কেউ বাদশা বুকতানাসরের কাছে গেলে সোজা স্বাভাবিকভাবে বুক টান কইরা যেতে পারবে না। যেতে হলে বাদশা বুকতানাসরকে সেজদা দিয়ে ঢুকতে হবে। কি দিতে হবে? আচ্ছা বলেন, মুসলমান হিসেবে আওয়াজ দিয়ে বলবেন, সেজদার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সেজদার মালিক কে? প্রশংসার মালিক কে? নামাজের মালিক কে? এই সব কিছুর মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? এবার দানিয়াল গেটের সামনে দাঁড়ায় রয়েছে। বাচ্চাকে ঢুকো না, বাচ্চা মুসলমান কখনো গায়রুল্লাহকে সেজদা করতে পারে না। আপনি গেটটা যেভাবে করছেন এভাবে যদি আমি ঢুকি, আপনাকে সেজদা করা হয়, আর আপনাকে সেজদা করলে আল্লাহ নারাজ হয়, এমন কাজ আমি দানিয়াল করতে পারি না। আমি দানিয়াল এটা করতে পারি না। তাহলে কি করতে হবে? গেটটা ভেঙে দেখ। কি করেন? কেমন বাদশা বলেন না, কেমন বাদশা? তামাম দুনিয়া শাসন করে সেমন বাদশা এটা। এবার দানিয়াল যখন নাকি কথা বললেন, আর কিছু সময় ইনশাআল্লাহ শেষ করে দেব। এবার দানিয়াল যখন নাকি কথা বললেন,
বাদশাহ বুকতে নসর তার রাজ দরবারের খাদেমদেরকে বলেন, এ খাদেমেরা যাও যাও, আমার রাজ দরবারের যে গেটটা আছে এই গেটটা ভেঙ্গে চুরমার করে দাও। এবার দানিয়াল বুকটা টান টান করে সোজা গেছে, বাহাদুরের মতো বসছে। বসার পর এবার বাদশা বুকতে নসর কয়, আচ্ছা দানিয়াল, তুমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা পরে বলবা, আগে বলো তো এই যে আমার এত বড় একটা অপমান করলা, এটা কেন করছো? আচ্ছা বলেন, তার গেটটা ভাঙ্গা এটা অপমান না? ছোটখাটো অপমান? কারণ পৃথিবীর সব মানুষ তার কাছে যায় নত হইয়া, আর দানিয়াল পয়গম্বর গেছে বীর বাহাদুর। কারণ মুসলমান কখনো জালেমের সামনে মাথা নত করতে পারে। এবার বাদশা বুকতে নসর যখন নাকি দানিয়াল পয়গম্বরকে প্রশ্ন করলেন, এ দানিয়াল বলো, তাম দুনিয়ার মানুষ আমার কাছে আসে মাথা নত করে, তুমি যে আমার গেটটা ভাঙলা, কেন ভাঙলা? এবার দানিয়াল বলে, ও বাচ্চা, ও বাচ্চা মহারাজ, এই গেটটা ভাঙছি আপনাকে বাঁচানোর জন্যে, এই গেটটা ভাঙছি আমি দানিয়ালও বাঁচার জন্যে, এই গেটটা ভাঙছি আপনাকেও বাঁচানোর জন্য, আমি দানিয়ালও বাঁচার জন্য। এবার আরো রেসুরে কইছে, কি কও? এই গেটের সাথে তোমার আমার জীবনের সম্পর্কটা কি? এই গেটের সাথে তোমার আমার জীবনের। এবার দানিয়াল বলেন, এ বাচ্চা, আপনি একটু আওয়াজ করে বলবেন, সত্য কথাটা বলবেন, আপনাকে স্বপ্নটা দেখাইছেন কে? আল্লাহ। আস্তে কয়, কি কয়? আল্লাহ। কারণ দেখবেন বিপদে পড়লে হিন্দুরাও আল্লাহ কয়, আর ঠিক কিনা জোরে বলেন। দেখবেন বিপদে পড়ছে, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। যখন বিপদ কাইটা যায়, ভগবান বাঁচাইছে, ভগবান বাঁচাইছে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? এবার দানিয়াল কয়, দানিয়াল জিজ্ঞেস করার পর বাদশা বুকতে নসর কয় আল্লাহ। এবার দানিয়াল বলেন, এ বাদশা বলেন তো, যেই স্বপ্নটা গতকাল রাত্রে আপনি আপনার রাজ দরবারে দেখেছেন, বলেন তো ওই স্বপ্নটা ট্রান্সফার কইরা আমি দানিয়ালকে দেখাইছেন কে? আরো আসতে বলেন, দেখাইছেন কে? আল্লাহ। শুনেন, আমার আল্লাহর একটা বিধান, আমার আল্লাহর একটা হুকুম। আমার আল্লাহ বলেছেন, এগুলা আমার পাগল পারা বান্দা বান্দিরা শোনো গো, আমি আল্লাহর বিধান হলো দুনিয়ার কারোর সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কাউকে সেজদা দেওয়া যাবে না, দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, দুনিয়ার কারোর সামনে মাথা নত করতে হবে না। যদি মাথা নত করতে চাও, আমি আল্লাহর সামনে মাথা নত করো। আমি যদি আপনার সামনে মাথাটা নত করতাম, আমি যদি মাথাটা নত করতাম, মাথাটা নত করার ফলে যেই স্বপ্নটা আল্লাহ ট্রান্সফার কইরা আমি দানিয়ালকে দেখাইছেন, মাথাটা নত করার সঙ্গে সঙ্গেই আমার ভিতরে থেকেও আল্লাহ তাআলা স্বপ্নটা নিয়ে যেতেন, আল্লাহ নিয়ে যেতেন। আর নিয়ে গেলে আমি যখন আপনার সামনে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, স্বপ্ন বলতে পারবো না, তখন আপনি আমাকে গর্দান উড়িয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? আর যদি আমি মারা যাই, এই আসমানের নিচে জমিনের উপরে আমি দানিয়াল ছাড়া দ্বিতীয় আর কেউ নাই যে স্বপ্নটা জানে, আর স্বপ্নটা দুনিয়ার কেউ যেহেতু জানে না, অতএব আপনি স্বপ্নটাও শুনতে পারবেন না, স্বপ্নের ব্যাখ্যাও জানতে পারবেন না। এই স্বপ্নের টেনশন করতে করতে আপনি বাদশাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এবার বাদশাহ ঠিক কইছো, দানিয়াল একটা বাস্তব ভালো কথা বলছে, একটা সুন্দর সিদ্ধান্ত। এবার বাদশাহ বুকতে নসর কে দানিয়াল, এবার বলো স্বপ্নটা কি? এবার দানিয়াল বলেন, এ বাদশাহ, গতকাল রাতে আপনি যে স্বপ্নটা দেখেছেন, ওই স্বপ্নটা হলো, শুনবেন? শুনবো? আচ্ছা বাদশাহ,
আপনি যে গতকাল রাত্রে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নটা হলো গভীর রজনীতে আপনি যখন গুনাহ কইরা কাম কুকাম কইরা ঘুমাইছেন, ঘুমের ভিতরে আপনি স্বপ্নে দেখেছেন বিশাল আকারের একটা মূর্তি, ওই মূর্তিটার মাথা আসমানে, পা জমিনে। বিশাল আকারের একটা মূর্তি, মাথাটা আসমানে, পাটা জমিনে। দানিয়াল ঠিক কইছো, কারণ দেখবেন কেউ যদি কোনো জিনিস ভুলে যায় ওটা স্মরণ করায় দিলে পরিপূর্ণ মনে আসে, ঠিক কিনা? এবার বাচ্চা কয় হ্যাঁ বাস্তব বলছো। তো তারপরে জানি কি দেখলাম, তারপরে দেখলেন এ বাচ্চা, এরপরে আপনি যে স্বপ্নটা দেখলেন, বিশাল আকারের মূর্তির চেহারাটা হলো স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে খান সুবহানাল্লাহ। চেহারাটা স্বর্ণের, এই বুকটা হলো রূপার। বুকটা কিসের? রূপার। এই উরুটা হলো তামার। উরুটা কি? তামার। ফাওটা হলো লোহার। ফাওটা কি? আরো জোরে বলেন, ফাওটা কি? এবার বাদশা বকতে না সর কয়ে দানিয়াল, এ দানিয়াল, কেমন যেন যেই স্বপ্নটা তুমি বলেছ, এই স্বপ্নটা আমি তো দেখেছি, কেমন যেন আমার পাশে তুমিও দেখছো। একবার হুবাহু হুবাহু লাগে যে এই স্বপ্নটা তুমি আর আমি একসাথেই দেখছি। একবার বন্যা গেছে এমন কেমনে কেমনে কইলা? 100 এবার দানিয়াল যখন নাকি স্বপ্নটা বললেন, স্বপ্ন বলার পর এবার বাদশা বুকতেনাসর বলে, দানিয়াল, এ দানিয়াল, স্বপ্নটা তো বললা, এবার স্বপ্নের ব্যাখ্যাটা বলো। বাচ্চা স্বপ্নের ব্যাখ্যা কুমা আরো আছে তো স্বপ্ন, এ ভুলে গেছে তো, স্বপ্ন আরো আছে কি? এরপর আপনি দেখছেন বিশাল আকারের এই মূর্তিটার আসমান থেকে ছোট্ট একটা পাথর, আল্লাহু আকবার, আবার কোয়েন তৈরি হন। বিশাল আকারের এই মূর্তি, মাথা আসমানে, পা জমিনে। বিশাল আকারের এই মূর্তিটার মাথার উপরে সপ্তম আসমান ভেদ কইরা ছোট্ট একটা পাথর মূর্তিটার মাথার উপরে পড়ছে। পড়তে দেরি হলো, বিশাল আকারের এই মূর্তিরা দুলিশাত হয়ে গেল। আল্লাহু আকবার। এবার বাদশা বুকতেনাসর বলেন, এ দানিয়াল, স্বপ্ন তো বললা, এবার স্বপ্নের ব্যাখ্যা বলো। এবার দানিয়াল বলেন, ও বাদশা বুকতেনাসর গো, এবার শোনেন স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা হলো, তামাম দুনিয়াতে, তামাম দুনিয়ার রাজত্ব আপনি করেন। বলে হ্যাঁ, তামাম দুনিয়ার রাজত্ব আপনি করেন। এই যে এক বিশাল আকারের একটা মূর্তি, মূর্তিটার মাথা আসমানে, পা জমিনে, এইটা দেখাইয়া আল্লাহ তাআলা আপনার পুরা দুনিয়ার রাজত্ব আপনাকে দেখাইছে, আপনার রাজত্ব দেখাইছে। এরপরে কি? এরপরে হলো মূর্তিটার চেহারাটা স্বর্ণের। স্বর্ণে কি করে? ঝকঝক করে। কি করে? স্বর্ণটা ঝকঝক করে। এ বাদশাহ, এই চেহারাটা স্বর্ণের হওয়ার কারণে এর মানে হলো আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে বিভিন্ন প্রান্তে প্রান্তে অনেক মানুষ বসবাস করে। ওই মানুষের মধ্যে কিছু কিছু মানুষের চেহারাটা স্বর্ণের মতো ঝকঝক করে, আছে না নাই? এ বাচ্চা মহারাজ, এ বাচ্চা বুকতেনাসর, এরপরে যে আপনি সিনাটা দেখলেন, সিনাটা দেখলেন রূপার। রূপার কালার হলো একটু তার চাইতে ভিন্ন। তার মানে হলো আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর এক প্রান্তের মানুষের চেহারার আকৃতি আপনাকে দেখাইছেন। এরপরে পাটা হলো তামার। তামার দ্বারা আল্লাহ তাআলা কিছু আফ্রিকার মানুষের চেহারা, তামার কালার হলো কালো, আফ্রিকার মানুষের কালো চেহারাগুলো আল্লাহ তাআলা আপনাকে দেখাইছেন। এরপর হলো মাটি, এরপর হলো লোহা, লোহা হলো আরো কালো। আল্লাহ তাআলা এর দ্বারা পৃথিবীর মানুষের চেহারার আকৃতিগুলো দেখাইছেন। এবার বাদশাহ বুকতেনাসর বলে, হ্যাঁ দানিয়াল, তুমি স্বপ্নটা ঠিকই বলছো, স্বপ্নের ব্যাখ্যাটাও সুন্দর বলেছো। এবার বাদশাহ
বুকতানাসর বলেন, এ দানিয়াল এরপরে কি হয়েছে বলা। এবার দানিয়াল বলেন, এ বাদশা বুকতানাসর, এরপরে আপনি দেখেছেন এই বিশাল আকারের মূর্তিটার মাথার উপরে ছোট্ট একটা পাথর পড়ার কারণে পাথরের ওজনটা এতই বেশি, পাথরের ওজনটা বেশি হওয়ার কারণে বিশাল আকারের মূর্তিটা জমিনের সাথে ধসে গেছে। এর মানে হলো পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে, পৃথিবীর জমিনে অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠাবেন, একজন নবী পাঠাবেন, একজন রসুল পাঠাবেন। ওই রসুলের নাম হলো আপনার আমার নবী। বলেন তো নাম কি? আর সবাই বলেন, খারাপ লাগে মুহাব্বতের সাথে বলেন, নবীজির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাচ্চা, অদূর ভবিষ্যতে আখিরি জামানায় আল্লাহ তাআলা আখিরি জামানায় একজন আখিরি পয়গম্বর দুনিয়াতে পাঠাবেন। ওই আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আইসা সর্বপ্রথম দুনিয়াতে মূর্তির বিরুদ্ধে স্লোগান দিবে। আল্লাহু আকবার। মূর্তির বিরুদ্ধে স্লোগান দিবে। নবী দুনিয়াতে আসার পর, নবীর রিসালাত যখন প্রতিষ্ঠিত হবে, নবীর নবুয়ত যখন প্রতিষ্ঠিত হবে, নবীর যখন নবুয়ত কায়েম হবে, নবুয়তের কায়েম হওয়ার পর তামাম দুনিয়া থেকে সমস্ত মূর্তিগুলা বিলীন হয়ে যাবে। জবান খুলে বলেন, বিলীন করবেন কে? আরো জোরে বলেন কে? এবার বাদশা বুকতানাসর কয়, দানিয়াল মাশাআল্লাহ, তুমি স্বপ্নটাও সুন্দর বলেছ, ব্যাখ্যাটাও যথার্থ বলেছ। এবার দানিয়াল বলো, তাহলে আমার কোনো সমস্যা আছে? দানিয়াল কয়, না না, আপনার কোনো সমস্যা নাই, আপনার রাজত্ব ঠিকঠাক চলবে, আপনার ছেলের রাজত্ব ঠিকঠাক চলবে। তবে অদূর ভবিষ্যতে একজন আসবেন, তিনি হলেন আপনার আমার নবী পয়গম্বর। এ বাবাজি, জিব্বাটা লড়াইয়া ইমানের শক্তি দিয়া বলবেন, বলেন তো ওই নবী তো দুনিয়াতে আর নাই। ওই নবীর রেখে যাওয়া আমানত, ওই নবীর রেখে যাওয়া দ্বীন ইসলাম, ওই নবীর রেখে যাওয়া নবুয়তের ইলম, ওই নবীর রেখে যাওয়া ইসলামের দাওয়াত আপনাকে আমাকে করা লাগবে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। এ বাবাজি, ওই নবীর রেখে যাওয়া নবুয়ত ইলমের ধারক বাহক, নবুয়তের ইলমে ওহীর শিক্ষা দীক্ষা যেই প্রতিষ্ঠানে হয়, নবুয়তের ইলমের শিক্ষা যেই আলেম ওলামারা দেয়, যেই তোলাবায়ে ইলম শিক্ষা গ্রহণ করে, বলেন তো ওই মাদ্রাসার সাহায্য সহযোগিতা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাদ্রাসার হুজুরদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছাত্রদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? এ নবী দুনিয়ার গোলাম, এ আল্লাহর নবীর পাগল পুরা উম্মতরা শোনো, সুসংবাদ শুনে যায়। হইতে পারে দুনিয়াতে আর থাকতেও পারি, নাও থাকতে পারি, অদূর ভবিষ্যতে শুনবেন মারুবিল্লাহ পরাজি আর দুনিয়াতে নাই, অমুক নাই তমুক নাই, আব্দুল করিম নাই গো। তবে এই পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে একটা ঔষধ দিয়ে যায়, সেটা হলো দুনিয়াতে যদি মুক্তি পেতে চাও, দুনিয়াতে যদি ইজ্জত সম্মানওয়ালা জীবন গড়তে চাও, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, চারটা কাজ করে যাও। কয়টা কাজ? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের তরজমা করে শেষ করে দেব। আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, যদি তুমি দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তুমি আলেম হও। কি হও? জোরে বলেন, আরো জোরে বলেন, কি হও? আলেম হও। যদি তুমি আলেম হও, দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, যদি তুমি আলেম হতে না পারো, কমসে কম আলেমের ছাত্র হও। কি হও?
বলেন না কি হও? আলেমের ছাত্র হও। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত তুমি যদি আলেম না হইয়া আলেমের ছাত্র হতে পারো, দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন আমার উম্মত 3 নাম্বার হলো তুমি যদি আলেম হইতে না পারো, ছাত্র হইতে না পারো, কমসে কম আলেমকে সাহায্য করো, আলেমকে সাহায্য করো, আলেমকে সহযোগিতা করো। তুমি যদি আলেমকে সাহায্য করো, সহযোগিতা করো, আলেমের মাদ্রাসাকে সহযোগিতা করো, মাদ্রাসার খেদমত করো, তাহলে তুমি দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিবেন যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন আমার উম্মত 4 নাম্বার হলো তুমি যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র না হইতে পারো, আলেমকে সহযোগিতা করতে না পারো, সাহায্য করতে না পারো, 4 নাম্বার কমসে কম আলেমকে মুহাব্বত করনেওয়ালা হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমকে মুহাব্বত করো। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। হে আল্লাহর নবীর উম্মতেরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন আমার আলেমরা, আলেমদেরকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমার আলেমরা যদি জান্নাতে যায় গো, তুমি মুহাব্বত করার কারণে তোমাকেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এ আমার উম্মত তুমি যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র না হইতে পারো, আলেমকে সহযোগিতা করতে না পারো, আলেমকে মুহাব্বত করনেওয়ালা হইতে না পারো, কমসে কম 5 নাম্বার হইও না, আলেমকে বিরুদ্ধাঙ্গুলি দেখাইও না, আলেমকে অপমান করিও না, আলেমকে অপমান করিও না, আলেমকে বিদ্যাঙ্গুলি দেখাইও না, মাদ্রাসার বিরোধিতা করিও না, হুজুরদেরকে কটাক্ষ করিও না, হুজুরদেরকে অপমান করিও না। যদি তুমি করো ফাতাহালিক, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতে ধ্বংস করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দেন। সকল বলুন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ومن ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এদার মালিক আল্লাহ, পূর্ব হালিমাবাদ নুরানি হাফিজে কওমি মাদ্রাসার উদ্যোগে আয় আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আখরি অধিবেশন, আয় আল্লাহ আমি গুনাহগার মাওলা আপনার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ আমি ফকির ভিক্ষুকের সাথে যারা হাত উঠাইছে, ও দয়ার মালিক দয়া করে মায়া করে জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করলাম, ইচ্ছে মনেছে, দেখে না দেখে, প্রকাশ্য গোপনে, জানা অজানা, শিরকি বিদআতি সগীরা কবিরা, আয় আল্লাহ রাত্র দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে। আয় আল্লাহ এখানে যারা উপস্থিত রয়েছেন মাওলা সমস্ত আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দে। আল্লাহ আমাদের মা বোনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ এ রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আমলওয়ালা জিন্দেগি দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, সুস্থতার হায়াত দান করেন, পেরেশানি মুক্ত জীবন দান করেন, কামায় রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরির ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ শেফা দান করে দেন। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই, বাবা নাই, মাওলা
সাদা কাপড়ের প্যাকেট হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ জানি না তারা কি অবস্থায় আছে রে। ও দয়ার মালিক, দয়া করা বা করা জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দে আল্লাহ। তাদের কবর আযাব চিরতরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার দাদা দাদি নানা নানি যারা যে খালা খালু ভাই বোন মুহিব্বিন মুতাআল্লিকিন আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে শহীদ প্রত্যেকের কবর আযাব চিরতরে মাফ করে দে আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ। আমার ওস্তাদ মহোদয় کرامের মধ্যে যারা দুনিয়াতে নাই রে আল্লাহ, প্রত্যেক ওস্তাদের কবরকে জান্নাতের আলা মাকাম দান করে দে আয় আল্লাহ। তাদের রুহানি ফয়েজ এবং বারাকাত আমাকে দান করেন আয় আল্লাহ। আমার যতজন উস্তাদ জীবিত আছে প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দান করেন, সুস্থতার জিন্দেগি নসিব করেন আয় আল্লাহ। দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ। আমার মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ। আমার মা বাবার হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, সুস্থতার জিন্দেগি নসিব করে দেন আয় আল্লাহ। মা বাবার খেদমত করে জান্নাত কামাইবার মতো তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ। যাদের ঘরে মা আছে বাবা আছে আল্লাহ, ওই মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দেন, মা বাবাকে মুহাব্বত করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ। রব্বুল আলামিন আমার ভাই ব্রাদারের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ। আমার প্রত্যেকটা ভাইকে হেদায়েত দান করেন, কামাই রোজগার ব্যবসা বাণিজ্য চাকরির ভিতরে বরকত দান করেন আয় আল্লাহ। দুইটা ভাই বাহিরে থাকে রে আল্লাহ, দুটা ভাইকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন আয় আল্লাহ। কামাই রোজগারের ভিতরে বরকত দিয়ে দেন, সুস্থতার জিন্দেগি নসিব করে দেন আয় আল্লাহ। আমাদের খানদানের ভিতরে আল্লাহ হাফেজ আলেম তৈরি করে দেন আয় আল্লাহ। আমার বাবার মাকসাদ পুরা করে দেন, আমার বাবার আশা পূরণ করে দেন আল্লাহ। আমার খানদানের ভিতরে মাওলা তুমি আলেম হিসাবে প্রত্যেকটা ছেলে সন্তানকে কবুল করে নে আল্লাহ। তুমি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার হাজতগুলা পুরা করে দেন আল্লাহ। মাদ্রাসার তোলাবাকে কবুল করে দেন আল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন, শিক্ষকদেরকে কবুল করেন আল্লাহ। নুমান ভাইকে কবুল করেন আল্লাহ। নুমান ভাই মাদ্রাসা নিয়ে অনেক মেহনত করে, মুজাহাদা করে আল্লাহ। তার এই শ্রমকে কবুল করেন আল্লাহ। মাহফিলে যারা সহযোগিতা করেছে, দান করেছে আল্লাহ, সহযোগিতা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে করেছেন আল্লাহ, প্রত্যেকের পরামর্শ দান সদকাকে কবুল করে নেন আয় আল্লাহ। প্রত্যেকের দিলেন না একটা মান্না না এক আশা ভরসা কবুল করে নেন আয় আল্লাহ। আমরা ফকির ভিক্ষুক মাওলা গো, আমাদেরকে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। মক্কা ও ইয়াসরব কা মঞ্জিল আয়ে খোদা দেখলা মুঝে, मक्का व यसरब का मंजिल ऐ खुदा दिखला मुझे, खानाए काबा का मंजर देखने को दे मुझे, खानाए काबा का मंजर देखने को दे मुझे। আল্লাহ আমাদের দোয়া আপনার হাবিবুর রাসূলুল্লাহ কবুল করে নেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ। আপনার কাছে পরিশেষে দরখাস্ত, আমি গুনাহগারকে দিনের দায়ী মুবাল্লিগ হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ ওয়াজের ময়দানে ক্লাসের সাথে কবুল করেন আল্লাহ। কোরআন ও হাদিসের সহি কথাগুলো বলবার তৌফিক দান করেন আয় আল্লাহ। জালেমের জুলুম থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন আয় আল্লাহ। বদ্দিনের বদ্দিনী থেকে হেফাজত করেন আয় আল্লাহ। রোড গাড়ির অ্যাক্সিডেন্ট করা থেকে হেফাজত করেন, হার্ট বাল কিডনি নষ্ট হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ। স্ট্রোক করা থেকে হেফাজত করেন, প্যারালাইসিসের মতো রোগ থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।